আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অভিজ্ঞতা বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণের অনুশীলনীর আরো একটি ক্লাস নিয়ে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা তোমাদের এই 1 নাম্বার অংশটা কমপ্লিট করে পাশাপাশি আমরা এই 2 নাম্বার অংশটাও কমপ্লিট করেছিলাম। আজকে আমরা এই 3 নাম্বার থেকে শুরু করব। তার আগে তোমাদেরকে বলে রাখছি আমাদের সকল ক্লাসের লিঙ্ক, অর্থাৎ এই অভিজ্ঞতার আলোকে আমরা আজ পর্যন্ত 18টা পর্ব আমরা নিয়েছি। সকল পর্বগুলো তোমরা পেজ অনুসারে ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো করে নিবে। আমরা এই 3 নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। দেখো, আমরা এ পর্যন্ত 4টা প্রসেসে সমাধান করতে পারি: প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন বা বজ্রগুণন, দেন লেখচিত্র। তো এখানে আমাদেরকে স্পেসিফিক বলা হয়েছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি 5টা প্রশ্ন রয়েছে। এর মধ্যে আমরা যে কোনো একটা সলভ করব, বাকিগুলো তোমরা সেম প্রসেসে করতে পারো। যেমন দেখো, এটা একদম সমীকরণগুলো একদম ইজিলি বের করা রয়েছে। তারপরে এটার ক্ষেত্রে সমীকরণ একটা সঠিকভাবে রয়েছে, উপরেরটা একটু হয়তো বা ভগ্নাংশটাকে একটু লসাগু নিয়ে দেন আমাকে সমীকরণে কনভার্ট করতে হবে। আর আমরা যদি এই 4 নম্বরটা দেখি, এখানেও সেম, দুইটাই ভগ্নাংশ রয়েছে, সুতরাং ভগ্নাংশগুলোকে আমাকে সমীকরণে কনভার্ট করতে হবে। আর এই যে 2 নাম্বারটা দেখতে পাচ্ছ, এই 2 নাম্বারের মধ্যে আমাকে কি করতে হবে? এই দুইটা রাশিকে গুণ করতে হবে এবং পাশাপাশি এটাকে গুণ করে দেন সমীকরণে নিয়ে আসতে হবে। আমি এই 5 নাম্বারটা করাচ্ছি কারণ এই 5 নাম্বারটার অর্থটা একটু তোমরা বোঝার চেষ্টা করো। এখানে 3টা পক্ষ, বাম পক্ষ, মধ্যপক্ষ এবং ডান পক্ষ আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই অবস্থায় যেহেতু রয়েছে, আমরা এই প্রথম পক্ষ ইকুয়ালস টু তৃতীয় পক্ষ, আবার এই দ্বিতীয় পক্ষ ইকুয়ালস টু তৃতীয় পক্ষ, এভাবে ধরে আমরা এটাকে সমীকরণে কনভার্ট করার পর সলভ করব। আর সকল প্রতিস্থাপন পদ্ধতির জন্য সিস্টেম তো অলরেডি একটাই রয়েছে। সুতরাং আমি 5 নাম্বারটা সলভ করছি। দেখো, 3 নং এর 5 নাম্বার প্রশ্নটা আমরা একটু তুলছি। এই যে 5 নাম্বার প্রশ্নটা ছিল p ইনটু x প্লাস y is equals to q into x minus y and equals to twice pq. সো এখান থেকে আমরা লিখতে পারি আমাদের অবভিয়াসলি এই যে প্রথম পক্ষ is equals to তৃতীয় পক্ষ। আমরা লিখলাম p into x plus y is equals to twice pq। দেন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, উভয় পক্ষ থেকে এই pp ক্যান্সেল করতে পারি। তবে এভাবে কাটা দিবা না, জাস্ট আমরা বোঝানোর জন্য কাটা দিয়েছি, এভাবে কাটা দেওয়ার সিস্টেম নেই। তাহলে আমরা লিখতে পারি x plus y is equals to twice q and that is number one equation, বা তোমার যদি ইচ্ছে হয় এখানে লিখতে পারো p দ্বারা ভাগ করে, এটা এখানে সাইড নোট দিতে পারো। সেম একইভাবে আমরা সেকেন্ড যে অংশটি রয়েছে, অর্থাৎ সেকেন্ড যে ইকুয়েশনটি রয়েছে, দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষের মাধ্যমে আমরা সেটাকে এখন লিখছি। দেখো, তাহলে q ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু টোয়াইস পি কিউ। দেন একইভাবে উভয় পক্ষ থেকে আমরা এই কিউ কে ক্যান্সেল করতে পারি, তবে আমরা জানি সেভাবে আমরা দিতে পারি না, দরকার হলে আমরা সাইড নোটটা দিব, এন্ড দ্যাট ইজ নাম্বার 2 ইকুয়েশন। এবার যে কোনো একটা ইকুয়েশনকে আমাদের টার্গেট করতে হবে এবং সেখান থেকে আমরা এক্স অথবা ওয়াই যে কোনো একটা চলকের মান আমরা বের করব। দেন আমরা দেখি এর পরবর্তীতে আমাদের কাজটা কি। সেক্ষেত্রে দেখো, আমি এখান থেকে 2 নাম্বার ইকুয়েশনটা সিলেক্ট করলাম, তাহলে আমি লিখলাম 2 নং হতে পাই, দ্যাটস ইট, এতটুকু লিখলে হবে। আমরা পেয়েছি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু, আশা করি, টুয়াইস পি। ওকে, এবার সেখান থেকে যদি আমরা এক্স চলকের মান বের করি তাহলে মাইনাস ওয়াই, সেটাকে পক্ষান্তর করলে পজিটিভ ওয়াই, এন্ড দ্যাট ইজ নাম্বার 3 ইকুয়েশন। যেহেতু আমরা এই এক্স এর মানটা 2 নাম্বার ইকুয়েশন থেকে পেয়েছি, তাহলে অবশ্যই এক্স এর মানটাকে আমাকে অবশ্যই 1 নম্বরে বসাতে হবে, এন্ড দ্যাট ইজ ফিক্সড। কারণ 2 নাম্বার থেকে পেলে সেটাকে 1 নম্বরে বসাতে হবে, আর 1 নাম্বার থেকে যদি বের করতাম তাহলে সেটা অবশ্যই 2 নম্বরে বসাতাম। এটা হচ্ছে প্রতিস্থাপনের নিয়ম। তাহলে আমরা লিখছি, শিক্ষার্থীরা, এর পরবর্তীতে আমরা গেলাম, লিখলাম এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই। ওকে, এরপর আমাদের 1 নাম্বারটা ছিল এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু, আশা করি, টুয়াইস কিউ। তারপর একটু চেক দিয়ে দেখতে পারো, এই যে এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এবার আমরা কি করব,
এই মানটা ডিরেক্টলি আমরা বসিয়ে দিব। সো কন্ট্রোল সি আমরা গেলাম, দেন এক্স এর জায়গায় আমরা এই মানটাকে বসিয়ে দেব। সরি, কন্ট্রোল বি, এই যে দেখো এক্স এর জায়গায় আমরা এই মানটাকে বসিয়ে দিলাম। দেন বাকি কাজগুলো আমরা করে ফেলতে পারি। এটা হচ্ছে এক্স এর মান, আর এদিকে দেখো বাকিগুলো আমরা লিখে ফেললাম। এরপর আমরা এখান থেকে যদি হিসেব করি, এখানে ওয়াই হচ্ছে কয়টা, 2টা। দেন আমরা একটা কাজ করতে পারি, সবগুলাকে আচ্ছা 2 দিয়ে কমন নিই। 2 কমন নিলে এটা হবে পি প্লাস ওয়াই অ্যান্ড দ্যাট ইজ টোয়াইস পি। এরপরে আমরা একটা কাজ করতে পারি, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে পি প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে। মিস্টেকটা হচ্ছে এটা কিউ, এই যে দেখো, হ্যাঁ তাহলে কিউ হচ্ছে। এবার আমরা যদি ওয়াই এর মানটা বের করি, তাহলে পিটাকে পক্ষান্তর করলে কিউ মাইনাস পি অ্যান্ড দ্যাট ইজ দ্য আনসার অফ ওয়াই। তো তোমরা এখানে সাইড নোট দিতে পারো, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। এভাবে আমরা এটাকে সলভ করতে পারি। এবার বাকি আছে এক্স এর মান। সো এক্স এর মান বের করার জন্য আমরা এই ওয়াই এর মানটাকে 3 নম্বরে বসাতে পারি। তাহলে লিখলাম 3 নং এ ওয়াই এর মান বসিয়ে। সো আমাদের 3 নম্বর ইকুয়েশনটা ছিল এক্স ইকুয়ালস টু মেবি, হ্যাঁ, টুয়াইস পি প্লাস ওয়াই। আমরা লিখে দিলাম টুয়াইস পি প্লাস ওয়াই। সো টুয়াইস পি ঠিক রয়েছে। এখন ওয়াই এর মান আমরা যদি এটা বসিয়ে দিই, ভালো করে দেখো, আমরা ওয়াই এর মান বসাই দিচ্ছি। এই যে এই অংশটাকে এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি, তাহলে দেখো এটাকে আমরা ডিরেক্টলি এই জায়গায় নিয়ে গেলাম। এটা হচ্ছে ওয়াই এর মান, তার আগে পজিটিভ চিহ্ন, দেন এটাকে ব্র্যাকেট দিলাম। এরপর তুমি হিসাব করে ফেলতে পারো, এটা হচ্ছে টুয়াইস পি থেকে একটা পি গেলে পি প্লাস কিউ। তাহলে আমরা বলতে পারি সুতরাং নির্ণয় সমাধান x, y is equals to x এর মান হচ্ছে p plus q, কমা, আর y এর মান হচ্ছে q minus p। এভাবে আমরা এটাকে আনসার দিতে পারি and that is the answer। তারপর আমরা একটু চেক করে দেখতে পারি, হ্যাঁ আনসারটা সঠিক হয়েছে। এভাবে তোমরা প্রতিস্থাপন পদ্ধতিতে বাকি যেগুলো রয়েছে, যেমন এখানে এটাকে ভগ্নাংশটাকে ইকুয়েশনে কনভার্ট করবা, অর্থাৎ একঘাত বিশিষ্ট ইকুয়েশনে কনভার্ট করে দেন কাজগুলো করে ফেলতে পারবে। এবার আমরা 4 নাম্বার প্রশ্নে যাব। 4 নাম্বার প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বলে রাখি। তোমরা চাইলে আমাদের অনলাইন পেইড কোর্সে যুক্ত হতে পারো। যারা শ্রেণীতে রয়েছো তাদের জন্য আমরা এই কোর্সের ফিচার্সগুলো আমরা দিয়ে দিলাম। দেন এখানে কোর্স ফি দেওয়া রয়েছে। আর যারা নবম শ্রেণীতে রয়েছো তারা এখান থেকে আমাদের কাছ থেকে যে এগুলো পাবা সেগুলো হচ্ছে 60টারও বেশি লাইভ ক্লাস থাকবে। অধ্যায় শেষে পরীক্ষা নেওয়া হবে, প্রত্যেক অধ্যায়ের যে লেকচার শিট সেগুলো প্রোভাইড করা হবে। বার্ষিক যে পরীক্ষা রয়েছে বা বার্ষিক যে মূল্যায়নটা হবে, যেটাই হোক না কেন, তার সিলেবাসের অর্ধেকটা সাইকেল 3 এর মধ্যে কভার করা হবে, বাকি অর্ধেকটা সাইকেল 4 এর মধ্যে কভার করা হবে। এরপর প্রাইভেট গ্রুপের শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে থাকি অ্যানিমেশনের মাধ্যমে বিজ্ঞানকে বোঝানো। দেন পরীক্ষার আগে স্পেশাল একটা সাজেশন দিব। এই হলো আমাদের ফিচার্স। দেন এখানে ফি থেকে শুরু করে সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। শিক্ষার্থীরা এবার চলো আমরা আমাদের কাজে একটু ব্যাক যাই। আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। সো অপনয়ন পদ্ধতিটা কিভাবে কাজ করে সেটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। অপনয়ন পদ্ধতিটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে শিক্ষার্থীরা সাধারণত 2টা ইকুয়েশন থেকে হয় এক্স অথবা ওয়াই চলক, যে কোনো একটা চলকের মান আমাদের কি করতে হবে, সেম করে ফেলতে হবে। অর্থাৎ যে কোনো একটা চলককে আমরা মিলিয়ে নিব, দেন আমরা বাকি চলকের মানটা বের করব। সো এই অপনয়ন প্রসেসটা করার জন্য তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, এই যে দেখো 1 নাম্বারটা কত সহজ, 2টা ইকুয়েশন দেওয়া রয়েছে। এরপর তোমরা দেখো এই যে 2 নাম্বারটা একটু ভগ্নাংশ টাইপের আছে, সো এটাকে ইকুয়েশনে নিয়ে আসতে হবে সেম। 3 নাম্বারটাও একই টাইপের। দেন 4 নাম্বারটার মধ্যে একটা না, 4 নাম্বারটা মোটামুটি অনেক ক্লিয়ার আছে। 4 নাম্বারটা একেবারে ক্লিয়ার আছে। সো আমি 2 নাম্বারটা করছি, যদি প্রয়োজন মনে হয় আমি 4 নাম্বারটাও করব। তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, যেহেতু 4 নাম্বারটা অ্যালফাবেট জাতীয়, হয়তো তোমাদের মনে প্রশ্ন হতে পারে। তবে আমার সবচেয়ে বেশি ফেভারিট হচ্ছে অপনয়ন। অপনয়নটা আমার কাছে এত বেশি ইজি লাগে, সত্যি বলতে এটা আমার অপনয়নটা সবচেয়ে সহজ একটা সিস্টেমে ওগুলো করা যায়। আর এই প্রত্যেকটা
প্রসেস তুমি প্রত্যেকটা সমাধান তুমি যে প্রসেসে করো না কেন প্রত্যেকটা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়। আমি কিন্তু গতকালকে এই দুইটা ক্যালকুলেটরের মাধ্যমে গত ক্লাসে দেখিয়েছিলাম। 100 এমএস এর এটা হচ্ছে সেকেন্ড এডিশন, এন্ড আরেকটা আছে এটা হচ্ছে 100 এমএস এর ফার্স্ট এডিশন। এই দুইটা এডিশনের মাধ্যমে কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে যে প্রসেসে তুমি সমাধানগুলো করো না কেন প্রত্যেকটা আনসার তুমি ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারবা, যদি সেটা অ্যালফাবেট জাতীয় না হয়। এবার আসো আমরা 2 নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা লিখছি, x+1 ডিভাইডেড বাই y+1। ওকে, এটা হচ্ছে 4 নাম্বারের 2, x+1 ডিভাইডেড বাই y+1 ইজ ইকুয়ালস টু, আমরা দেখতে পাচ্ছি 4/5। ফার্স্ট অফ অল আমরা এটাকে ভগ্নাংশ থেকে সরল আকারে নিয়ে আসবো, দেন আমরা 8 গুণন করে দিলাম, অর্থাৎ অদল বদল গুণন, দেন 4 ইন্টু y+1। এটাকে হিসাব করলে এটা হচ্ছে 5x + 5, দেন এটা হচ্ছে 4y+4। এবার আমরা x y গুলোকে এক পাশে নিয়ে আসবো, দেন সংখ্যাগুলোকে আমরা অন্য পাশে নিয়ে যাব, পক্ষান্তর করবো আর কি। তাহলে এটা 4 - 5। এরপর আমরা এটাকে যদি হিসাব করি 5x - 4y ইজ ইকুয়াল টু -1, ইট ইজ নাম্বার 1 ইকুয়েশন। একইভাবে আমরা আরেকটা কাজ করতে পারি শিক্ষার্থীরা, আমাদের সেকেন্ড যে প্রবলেমটি রয়েছে, সেকেন্ড যে ইকুয়েশনটি রয়েছে সেটাকেও আমরা একই ওয়েতে সলভ করতে পারি। x - 5 y - 5 ইজ ইকুয়ালস টু হাফ। আমরা লিখলাম x - 5 and y - 5 ইজ ইকুয়ালস টু হাফ। সেম এখানেও আমরা 8 গুণন করে ফেললাম। 8 গুণনের ক্ষেত্রে তুমি যে কোনো একটা অংশকে আগে পরে গুণ করতে পারো। যেমন আমি চাইলে 1 ইন্টু y - y টাকে বামে দিয়ে 2 ইন্টু x - 5 টাকে ডানেও দিতে পারবো, ইটস ডিপেন্ডস অন মি। এরপর এটাকে গুণ করলে -10, আর এটা হচ্ছে y - 5। এরপর এটাকে x y গুলোকে যদি এক পাশে নিয়ে আসি, দেন সংখ্যাগুলোকে যদি আমি একই সাইডে নিই অর্থাৎ পক্ষান্তর করি, তখন সেক্ষেত্রে আমার 2 নাম্বার ইকুয়েশন হচ্ছে এটি। এবার তোমাকে ডিসাইড করতে হবে তুমি এই দুটো ইকুয়েশনের মধ্যে, ভালো করে দেখো তো আমার ইকুয়েশন দুটো কত সহজে এই যে 1 নাম্বারের মতো চলে আসছে কিনা দেখো তো, একদম ইজি। এরপর আমাদের যে কাজটা করতে হবে শিক্ষার্থীরা, সেটা হচ্ছে কি, এই দুটো ইকুয়েশনের মধ্যে তুমি কোন চলকটা মিলাতে চাও, কি x মিলাতে চাও নাকি y মিলাতে চাও, আগে তোমাকে ডিসাইড করতে হবে। যদি তুমি x মিলাতে চাও তাহলে আমি তোমাকে এখানে একটা হিন্টস দিচ্ছি, হিন্টস একটু লিখে রাখো। এটা হচ্ছে অনলি ফর x এর জন্য, এটা কিন্তু দরকার নাই, জাস্ট আমি লিখে দিচ্ছি। যদি x মিলাতে চাও তাহলে সেক্ষেত্রে এই 1 নাম্বারকে গুণ করবা 2 নাম্বারের x এর সাথে যেই সহগটা আছে সেটা দিয়ে, পাশাপাশি এই 2 নাম্বারকে গুণ করবা 1 নাম্বারের x এর সাথে যে সহগটা আছে সেটা দিয়ে। ওকে, এরপরে যদি এই দুইটার চিহ্ন একই রকম হয় তাহলে সেক্ষেত্রে বিয়োগ করবা, আর ভিন্ন রকম হলে যোগ করবা। ঠিক আছে, এটা এরপরে তোমরা বুঝতে পারবে। এবার যদি কেউ y গ্রুপ মিলাতে চায় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে একটু দেখো। যারা y মিলাতে চায় এই সম্পূর্ণ 1 নাম্বারকে গুণ করবা, এই 1 নাম্বারকে গুণ করবা 2 নাম্বারের y এর সাথে যেটা আছে 1, জাস্ট সহগের নাম্বারটা, চিহ্ন নয়, 1। আর 2 নাম্বারকে গুণ করবা 1 নাম্বারের y এর সাথে যেই সহগটা আছে জাস্ট ওই নাম্বার দিয়ে, 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে। ওকে, আমি x মিলাচ্ছি, তাই আমি কি করব, ভালো করে লক্ষ্য করে দেখো, যেহেতু আমি x মিলাচ্ছি, সো আমি লিখছি 1 নাম্বারকে গুণ করব 2 নাম্বারের x এর সহগ দিয়ে, চিহ্ন এটা কোনো ফ্যাক্ট নয়, আর 2 নাম্বারকে গুণ করব 1 নাম্বারের x এর সহগ যেটা আছে সেটা দিয়ে, দেন এখানে একটা ইমপ্লাইজ চিহ্ন দেব। এর অর্থ হচ্ছে 1 নাম্বারকে 2 দিয়ে এবং 2 নাম্বারকে 5 দিয়ে গুণ করে মধ্যখানে একটা চিহ্ন আমি খালি রেখেছি। এই মধ্যখানের চিহ্নটা নিয়ে এখন আমি কাজ করব। তার আগে আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি একটু। ওকে, ডান। আগে আমি গুণ করে ফেলি, তাহলে এই সম্পূর্ণ 1 নাম্বারকে যদি স্যার আমি 2 দিয়ে গুণ করি তাহলে দেখো তো, এটা 5 দুগুণ 10x মাইনাস 4 দুগুণ 8, আর এটা হচ্ছে মাইনাস 2 আর এই সম্পূর্ণ 2 নাম্বার ইকুয়েশনকে যদি আমি এই 5 দিয়ে গুণ করি তাহলে তোমরা একটু দেখো তো, তাহলে এটা কত হচ্ছে, 5 দুগুণ 10x মাইনাস 5y, দেন এটা হচ্ছে 5 5 25। দেন এবার আমি মধ্যখানে যে চিহ্নটা বসাইনি সেটা আমি এখন বসাচ্ছি, ভালো করে দেখো। যেহেতু এটাও 10x এটাও 10x, দুইটার চিহ্ন যেহেতু পজিটিভ, তাহলে চিহ্ন যদি দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ হয় বা চিহ্ন যদি দুইটাই একই রকম হয়
তাহলে সেক্ষেত্রে এখানে বিয়োগ চিহ্ন বসাবা। আর একটা যদি পজিটিভ আর একটা যদি নেগেটিভ হয় তাহলে ঠিক এই জায়গায় তোমরা কি বসাবা, প্লাস চিহ্ন বসাবা। এখন বিয়োগ করলে সাধারণত নিচের রাশির চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, এগুলো আমরা ক্লাস 6 থেকে জানি। দেন আমরা দেখতে পাচ্ছি 10x, উপরে একটা পজিটিভ 10x, নিচে একটা নেগেটিভ 10x, ক্যান্সেল। এবার দেখো আমরা যদি -8y থেকে, এটা অতীতে মাইনাস ছিল, বর্তমানে সেটা হচ্ছে প্লাস, তাহলে সেক্ষেত্রে -8y থেকে 5y চলে গেলে -3y, আর -25 আর -2 হিসাব করলে -27। এরপর আমরা উভয় দিক থেকে মাইনাসটাকে ক্যান্সেল আউট করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 3y = 27। দেন পাশাপাশি আমরা এখানে সাইড নোট দিতে পারি -1 দ্বারা গুণ অথবা ভাগ করে, যেটা যে তুমি সেটা এখানে লিখে দিতে পারো। এবার আমরা যদি y এর ভ্যালু বের করি তাহলে এই 3টাকে পক্ষান্তর করলে গুণ থেকে ভাগ হয়ে দেন y এর ভ্যালু চলে এসেছে 9। এখন আমার দরকার কার মান, সেটা হচ্ছে শিক্ষার্থীরা আমার x এর মান দরকার। সেজন্য এই y এর মানটা আমরা চাইলে 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটা ইকুয়েশনে বসালেই আমাদের ইয়াটা চলে আসবে, x এর মানটা চলে আসবে। সো আমি লিখলাম y এর মান, আমি দেখি আমার কোন ইকুয়েশনটা সহজ। আমার 2 নাম্বার ইকুয়েশনটা সহজ হবে, ছোট হচ্ছে তাই আমার সেখান থেকে বের করা সহজ হবে। তাহলে আমি y এর মান 2 নং এ বসিয়ে পাই। তো আমি এখানে তোমাকে যেই সিস্টেমটা দেখিয়েছি সেটা হচ্ছে সবচেয়ে সহজ সিস্টেম, এর চেয়ে সহজ সিস্টেম কিন্তু তুমি কখনোই পাবা না। এটা হচ্ছে সবচেয়ে সহজ সিস্টেম। তুমি x মিলাবা নাকি y মিলাবা। যদি y মিলাতে চাও তাহলে এই 1 নাম্বারকে গুণ করতে হবে, এই y এর সামনে একটা 1 আছে, মাইনাস চিহ্ন কোনো ফ্যাক্ট নয়, 1 দিয়ে। আর এই সম্পূর্ণ 2 নাম্বারকে গুণ করবা এই y এর সামনে একটা 4 আছে, এই 4 দিয়ে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি 2 নাম্বার ইকুয়েশনটা লিখছি 2x - y = 5। 2x - y = 5। দেন এখন আমি দেখো 2x y এর মান বসালাম। দেন তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, -9 কে পক্ষান্তর করলাম, দেন একসাথে ক্যালকুলেশন করলাম 14। দেন আমি যদি x এর মান বের করি তাহলে 14 কে 2 দিয়ে ভাগ করলে 7। সুতরাং আমি লিখে দিলাম, সুতরাং নির্ণয় সমাধান x, y = x এর মান হচ্ছে 7 আর y এর মান হচ্ছে 9। দেখি আনসারটা মিলছে কিনা, আশা করি মিলবে। এখানে তেমন কোনো কঠিনের কিছু নাই, একদম সহজ, এবং এই প্রসেসে সবগুলো আনসার চলে আসবে। ঠিক আছে, তাহলে বাকি যে 3টা আমি করে নিই, এগুলো আশা করি তোমরা পারবে। যদি না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো, আর কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। সেক্ষেত্রে তোমরা চাইলে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আরফাত একাডেমির সাথে যুক্ত হতে পারো। আমাদের ইউটিউব চ্যানেল, এখানে অসংখ্য ফ্রি ক্লাস রয়েছে, তোমরা চাইলে সেগুলা করে এই প্লেলিস্ট থেকে তোমরা চাইলে সেগুলো করতে পারো। আর আমাদের অনলাইন কোর্সে যুক্ত হওয়ার এই ভিডিওটা তোমরা সেখানে পেয়ে যাবে। এখানে তোমরা ক্লাস 8 এবং 9 এর অসংখ্য ফ্রি ক্লাস রয়েছে সাবজেক্ট অনুসারে, তোমরা এখান থেকে তোমাদের ক্লাসগুলো করে নিতে পারো। পাশাপাশি তোমরা আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে আরফাত স্যার, এখানেও তোমরা যুক্ত থাকতে পারো। এখানেও আমরা প্রতিনিয়ত ক্লাসগুলো আপলোড দিয়ে থাকি, ফ্রি ক্লাসগুলো। কিন্তু আমরা ফেড কোর্সের ক্লাসগুলো কিন্তু অবশ্যই প্রাইভেট গ্রুপে নিই এবং রেকর্ডেড ক্লাসগুলো প্রাইভেট গ্রুপই রাখি। সো এগুলা যারা একমাত্র ফেড কোর্স করবে তারাই দেখতে পারবে। আমাদের ফেসবুক পেজ আরফাত একাডেমি, এর সাথে তোমরা যুক্ত থাকতে পারো যাতে নিত্য নতুন তোমরা আপডেট পেয়ে যাও যে কোনো বিষয় সংক্রান্ত। এখানেও আমরা ক্লাসগুলো আপলোড করি এবং অনেক ইনফরমেটিভ ভিডিও আমরা এখানে শেয়ার করি। পাশাপাশি এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক, এখানে প্রতিনিয়ত অবশ্যই তোমরা আপডেট পেয়ে যাবে। এবং এখানে অসংখ্য স্টুডেন্ট তাদের প্রাইভেট গ্রুপের বা ফেড কোর্সের নোটসগুলো সাবমিট করে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। সকল লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আশা করি তোমরা উপকৃত হবে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের 5 নাম্বার, এটা হচ্ছে আড় গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। সো এখানে দেখো আড় গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করার জন্য এখানে এই ইকুয়েশনটা একদম সিম্পল আকার আছে, এটাও সিম্পল আকার আছে, এটাও সিম্পল আকার আছে, বাট 2 নাম্বারটা একটু ভগ্নাংশ আছে। সো ভগ্নাংশগুলোকে একটু কাস্টমাইজ করে এগুলাকে সরল আকারে নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে যেটা করব সেটা আমি চিন্তা করছি কোনটা করব। আচ্ছা আমি 4 নাম্বারটা করি, এখান থেকে 4 নাম্বারটা করি, অথবা তোমার যদি মনে হয় আরেকটা করতে ইচ্ছে হলে আরেকটা করে দিব। তাহলে বজ্র গুণন বা আড় গুণন পদ্ধতি কিভাবে সমাধান করবা সেটা একটু দেখে নাও। আমি ফার্স্ট অফ অল, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার, তাহলে 5 নাম্বারের এই 4 নাম্বারটা করে দিচ্ছি যেহেতু সেটা অ্যালফাবেট জাতীয়। সবগুলো একই সিস্টেমে করবা। x - by = x - by মনে হয় ab, হ্যাঁ ab। তো আড় গুণনের সিস্টেম হচ্ছে ডান পাশে কোনো কিছু রাখা যাবে না, সবগুলাকে বামে নিয়ে আসতে হবে, অর্থাৎ ডান অংশটা 0 করে ফেলতে হবে। এন্ড দ্যাট ইজ নাম্বার ওয়ান ইকুয়েশন। এরপর
bx minus ay is equals to ab, আরেকটা হচ্ছে bx minus ay is equals to ab, সেম এটাকেও কি করতে হবে, ডান অংশটা আমাদের 0 করে ফেলতে হবে। ওকে ডান, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আমরা লিখব 1 ও 2 নংকে আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই, আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই। দেখো আমি তোমাদেরকে আবারও বলছি, গতকালকে বা গত ক্লাসে আমি কিন্তু এই সকল সমাধানগুলো যে প্রসেসে তোমরা করো না কেন আমি ক্যালকুলেটরের মাধ্যমে করে দেখিয়েছি, সো পূর্বের ক্লাসটা একটু কষ্ট করে নিবা। ফার্স্ট অফ অল আমাকে আগে ফরম্যাট রেডি করে ফেলতে হবে শিক্ষার্থীরা। যেমন প্রথমটা হচ্ছে এক্স এর জন্য, এর পরেরটা হচ্ছে ওয়াই এর জন্য, দেন এর পরেরটা হচ্ছে ধ্রুবকের জন্য, ধ্রুবক বলতে 1 এর জন্য। সো এরপর তোমরা আরেকটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা আগে প্রত্যেকটার এক্স ওয়াই এবং ধ্রুবক প্রত্যেকটা সহগকে আলাদা একটা জায়গায় তোমরা ঠিক এই জায়গায় রাফ আকারে লিখতে পারো। এটা হচ্ছে রাফ, এটা দেখানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট তোমরা যাতে সিস্টেমটা তাড়াতাড়ি করতে পারো তার জন্য। তাহলে আমি এখান থেকে একে নিলাম, চিহ্ন সহ নিতে হবে কিন্তু, আর ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস বি। আচ্ছা এটা ভালো করে হচ্ছে না, মাইনাস বি, আর ধ্রুবকের সহগ হচ্ছে মাইনাস এবি, চিহ্ন সহ নিতে হবে। ওকে, এবার আসো 2 নম্বর ইকুয়েশনের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এখানে এক্স এর সহগ হচ্ছে বি, ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস এ, এন্ড ধ্রুবকের সহগ হচ্ছে মাইনাস এবি। সেম। এখন আসো যখন আমরা এক্স চলকেরটা কাউন্ট করব, একদম সহজ এটা, এক্স চলকেরটা কাউন্ট করলে এক্স চলকেরটা হচ্ছে বাদ যাবে। তারপর প্রথমে এই দুইটা গুণ হবে, আমি লিখলাম মাইনাস বি ইন্টু মাইনাস এবি, এদের গুণফল থেকে বিয়োগ যাবে এই দুটার গুণফল, মাইনাস এ ইন্টু মাইনাস এবি। ওকে, প্রথমটা আশা করি বুঝতে পেরেছো। সেম ওয়েতে আমরা ধ্রুবকেরটাও করছি, আমি যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম ওয়েতে করবা। তাহলে দেখো ধ্রুবকেরটাও সেম, ধ্রুবকেরটা বাদ যাবে, তাহলে প্রথমে এই দুইটা গুণ হবে, এ এবং মাইনাসে, এ এবং মাইনাসে গুণ, এবং এই গুণ থেকে বিয়োগ যাবে এই দুইটার গুণফল, বি ইন্টু মাইনাস বি। ডান, একটু টেনে দিলাম। কিন্তু যখন আমরা ওয়েটটা করব, এটা একটু তোমাকে দেখে শুনে করতে হবে, কারণ এটা হচ্ছে ভিন্ন। যখনই তুমি ওয়েটটা করবা তাহলে ওয়েটটা বাদ যাবে, ঠিক আছে। এখন যে দুইটা আগে গুণ করবা সে দুইটা হচ্ছে এই দুই পাশের দুইটা, তাহলে বি ইন্টু এ মাইনাস বি, সেখান থেকে বিয়োগ যাবে এই যে দেখো এই দুই পাশের দুইটা, এ ইন্টু এ মাইনাস বি, এ ইন্টু মাইনাস এবি। সরি, হয়তো আমার উচ্চারণ একটু ভুল ত্রুটি হইতে পারে, একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এবার আমি এটা একটু ছোট করে নিচ্ছি, ছোট করার পর আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। আর এই অংশটার দরকার নাই, কারণ এটা আমরা রাফের জন্য করেছিলাম, এখন আপাতত এটা বাদ। এবার আসো এটাকে যদি আমরা হিসেব করি, তাহলে এখানে হচ্ছে এক্স, এটা হচ্ছে এ বি স্কোয়ার, একেবারে মাইনাসটা প্লাস হয়ে গেল কারণ দুইটা মাইনাস, আর এখানে দেখো মাইনাস একটা দুইটা তিনটা, তাহলে অবশ্যই মাইনাস থেকে যাবে, আর এখানে এ এবং এ বি গুণ করলে হবে এ স্কোয়ার বি। এরপরে ওয়াইটা দেখো, এখানে মাইনাস থাকবে, দেন এটা হবে এ বি, এ বি গুণ করলে বি স্কোয়ার, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এ এবং এ বি গুণ করলে হবে এ স্কোয়ার বি। এরপর এখানে দেখো ধ্রুবকের বেলায় এটা হবে মাইনাস এ স্কোয়ার, দেন এটা হবে প্লাস বি স্কোয়ার। ওকে, এখন এই সম্পূর্ণ অংশটাকে আমি পরের পেজে নিয়ে যাচ্ছি। ও শিট, আচ্ছা এই অংশটাকে আমি সম্পূর্ণ পরের পেজে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি, দেন পরের পেজে গেলাম, কন্ট্রোল বি। ওকে, আচ্ছা এখানে একটা বা থাকে, ওকে যাই হোক। এরপর আসো আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, এখান থেকে আমরা এ বি কমন নিতে পারি, তাহলে সেক্ষেত্রে এটা হবে বি মাইনাস এ। একইভাবে আমরা এখান থেকে এটাকে সাজিয়েও কমন নেওয়া যাবে, ঠিক আছে। তারপর আমরা এবি কমন নিয়ে ফেলছি, এবি কমন নিলে এটা হবে মাইনাস বি, আর এটা হবে প্লাস এ, পরবর্তীতে সাজাবো আর কি, সমস্যা নেই।
এরপরে এটাকে যদি শিক্ষার্থীরা আমরা এইভাবে চিন্তা করি, বি স্কোয়ারটা আগে এবং এ স্কোয়ারটা যদি পরে চিন্তা করি, আমি তোমাকে জাস্ট দেখাচ্ছি। বি স্কোয়ারটাকে যদি আমি আগে ধরি, ও সেটা নয়, এই যে দেখো এই বি স্কোয়ারটাকে যদি আমি সামনে ধরি, তাহলে দেখো এটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা দেখো, ও এই যে এটা এরকম হচ্ছে। সো আমি চিহ্ন সবগুলো মুছে দিলাম। তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র হচ্ছে কি, বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার এখানে আশা করি কোনো কিছু ক্যান্সেল হচ্ছে না। সো আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে হয় অথবা। তাহলে দেখো ওই যে পূর্বের মতো আমরা শুরুতে এই প্রথম পক্ষ ইজ ইকুয়ালস টু তৃতীয় পক্ষ, তাহলে সেক্ষেত্রে এক্স ডিভাইডেড বাই এ বি ইন্টু বি মাইনাস এ ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। ঠিক আছে, এখন মনে মনে আমরা যদি চিন্তা করে দেখি, উভয় দিকে যদি আমরা বি মাইনাস এ গুণ করি তাহলে এই দুইটা ক্যান্সেল হবে, কিন্তু এভাবে কাটা দেওয়ার কোনো সিস্টেম নেই, তাই আমি আপাতত এদেরকে বাদ দিয়ে লিখছি x ডিভাইডেড বাই এ বি ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই বি প্লাস এ। এরপর আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আর গুণন করে দিলে হয়ে যাবে x ইন্টু এই বি প্লাস এ কে আমি এ প্লাস বি ধরলাম। ঠিক আছে, সমান এদেরকে গুণ করলে হবে এ বি, আর সর্বশেষ আমি x এর মানটা পেয়ে গেলাম এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। শেষ। এখন ওয়াই এর মানটা বের করতে হবে, সেজন্য আমরা কি করব, এই দ্বিতীয় পক্ষের সাথে তৃতীয় পক্ষটাকে ইকুয়াল ধরে অথবা দিয়ে আমরা সেটা করছি। তাহলে দেখো আমরা অথবা দিয়ে এটাকে লিখছি, হচ্ছে এটা আমি কি করলাম, কন্ট্রোল জেড, এই যে দেখো কি হলো এটা, আচ্ছা ওয়েট, তাহলে দেখো এটাকে আমরা কপি করলাম, কন্ট্রোল সি, এর পরবর্তী পেজে নিয়ে গেলাম কন্ট্রোল বি। আমরা এই অংশটাকে দেখলে সেটাকে নিয়ে আসা যাচ্ছে না। আচ্ছা এখানে নিয়ে আসলাম আমরা, এবং এখানে লিখলাম অথবা, একটা হয় দিয়ে পেয়ে গেলাম আর একটা অথবা দিয়ে পাবো। তাহলে দেখো এখানে কিন্তু হিসাবটা মিলছে না, অর্থাৎ এটা হচ্ছে মাইনাস বি প্লাস এ আর এখানে হচ্ছে বি মাইনাস এ। সো আমরা এখানে যে কাজটা করব শিক্ষার্থীরা, আমরা যদি মাইনাসটা কমন নিই তাহলে এটাকে আমরা এ মাইনাস বি লিখতে পারি। তাহলে দেখো তো আমরা এখান থেকে মাইনাসটা কমন নিলে এটাকে এ মাইনাস বি লিখতে পারি, অর্থাৎ মাইনাস দিয়ে একে গুণ করো মাইনাস, না 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 একটু ওয়েট, আমরা এটাকে করছি না, আমরা এটাকে যেমন আছে তেমন রেখে দিব, আমরা ডান পাশেরটাকে করব, সমস্যা নেই। তাহলে আমরা ওয়াই দিলাম এ বি, তবে এটাকে একটু সাজিয়ে লিখলাম, এটাকে বামে লিখলাম, মাইনাস বিটাকে ডানে লিখলাম আর কি। এবার দেখো এখানে আমরা এটাকে তো এ প্লাস বি লিখতেই পারি। সো আমরা এখন যেটা কাজটা করব, সেখানে এখান থেকে যদি মাইনাসটা কমন নিই তাহলে আমরা এই বি মাইনাস একে এ মাইনাস বি লিখতে পারবো। তোমরা ভালো করে গুণ করে দেখো, মাইনাস দিয়ে একে গুণ করো মাইনাস এ, আর মাইনাস দিয়ে মাইনাস বি কে গুণ করলে প্লাস বি, অর্থাৎ মাইনাসটা কমন নিলেই যে কোনো রাশিকে উলট পালট করে লেখা যায়। এবার মনে মনে এই যে দেখো এ মাইনাস বি ক্যান্সেল, তবে আমরা সেটা বলবো না, আমরা বলবো কি উভয় পক্ষকে এ মাইনাস বি দ্বারা গুণ করে, তাহলে সেক্ষেত্রে এটা হবে ওয়াই বাই এ বি ইজ ইকুয়ালস টু 1 বাই, এটা হবে মাইনাস এ প্লাস বি। এবার আমরা যদি গুণ করি তাহলে মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়ালস টু এ বি। দেন আমরা যদি গুণ করে ফেলি মাইনাস এ প্লাস বিটা গুণ, আচ্ছা মাইনাস চিহ্নটা আগে পাঠাই দিই, তাহলে মাইনাস 1 দিয়ে গুণ করে ফেলি, y ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়ালস টু মাইনাস এ বি, দেন এখানে সাইড নোট লিখে দিবা মাইনাস 1 দ্বারা গুণ করে। ঠিক আছে, আসলে এতগুলা সাইড নোট কিভাবে লিখবে সেটা একটা প্রশ্ন। এখন আমরা যদি y এর মান বের করি মাইনাস এ বি অফ ডিভাইডেড বাই এ প্লাস বি, এবং এখান থেকে আমরা x এবং y এর যে রেজাল্টটা পেয়েছি সেটা আমরা লিখে দিচ্ছি। x এর মানটা ছিল এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, কিন্তু y এর মানটা হচ্ছে মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি।
মনে হয় এটা। তারপরে একটু চেক করে দেখি, হ্যাঁ আনসারটা হয়েছে কিনা। আশা করি হবে। এখানে কঠিনের তেমন কোনো কিছু নাই। হ্যাঁ, ab ডিভাইডেড বাই a প্লাস বি, আর একটা হচ্ছে মাইনাস ab ডিভাইডেড বাই a প্লাস বি। তাহলে দুইটা আনসারই আমাদের সঠিক হয়েছে। এবং এই প্রসেসে তোমরা আরো 5 নম্বরের যে বাকি কয়টা আছে সবগুলো তোমরা করে ফেলতে পারবা। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে। আর আমাদের অনলাইন কোর্সের যে হিসাবটা আমরা তোমাদেরকে এখানে আবারও দেখাচ্ছি। এভাবে তোমরা চাইলে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারো। ক্লাস 8 এর ফি এবং ক্লাস 9 এর ফি দেওয়া রয়েছে। আমাদের সকল প্ল্যাটফর্ম আরফাত একাডেমি এবং আরফাত স্যার সবগুলোর সাথে তোমরা যুক্ত থাকতে পারো। এখানে অবশ্যই তোমরা আমাদের অনলাইন কোর্সে যুক্ত হওয়ার যে ভিডিওটা সেটা তোমরা এখানে পেয়ে যাবে। এই যে এখানেও রয়েছে, একটা রয়েছে এবং আরেকটা হচ্ছে ঠিক এই জায়গায় রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। শিক্ষার্থীরা ভালো থেকো, বেস্ট অফ লাক।